হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? মালটা থেকে আমি আজিম বলছিলাম। বাইরে হলাম আসলে বিকেলের দিকে ঘুরতে। বাসার আশেপাশে এই যে সেঙ্গুয়ান, এই এরিয়ার নাম হচ্ছে সেঙ্গুয়ান। এখানে একটা বড় একটা দেখতেছি, চার্চ দেখতেছি, এদের খ্রিস্টানদের। এদের একটা চার্চ। এখন হচ্ছে বিকাল 7:50। স্টিল আপনারা দেখতে পাচ্ছেন আসলে সূর্য অস্তে যাওয়ার কোনো নাম নাই। 9টা বাজে সূর্য অস্তে যায়, কিন্তু ওই সূর্য অস্তে যাওয়ার সঙ্গে সঙ্গে দোকানপাট সব বন্ধ হয়ে যায়। এখানে ম্যাক্সিমাম দোকানপাট। হ্যাঁ, এই যে ছোট্ট একটা পার্ক আছে, এখানে বাচ্চারা খেলাধুলা করতেছে। ওই যে পাবলিক ট্রান্সপোর্টগুলো আসলে এখানে বাসগুলো অনেক বেশি ইউজ করে মানুষ, কারণ নর্মালি যে ট্যাক্সি ট্রান্সপোর্টগুলো আছে না, ওগুলো অনেক এক্সপেন্সিভ হয়ে যায়। এই জন্য পাবলিক বাসগুলো বেশি ব্যবহার করে মানুষ। বাড়িঘর খুবই সাদাসিধা এবং পাথরের বেশিরভাগই বাড়িঘর। পাথর দিয়ে যে ব্লক বানানো, ওই সমস্ত পাথরগুলো বা বাড়িঘরগুলো এখানকার ভালোই লাগে এখানে। যদিও আমি নতুন, তারপর আমার কাছে ভালো লাগতেছে। মেনলি হচ্ছে যে ওয়েদারটা অনেক ভালো, গরমও নাই ঠান্ডাও নাই, খুবই ক্লাইম একটা ওয়েদার। এবং মানুষও তেমন বেশি ক্রাউড নাই এখানে। প্রচুর পরিমাণ গাড়ি আছে, তবে গাড়িগুলো অনেক ছোট ছোট গাড়ি। এটা অলমোস্ট একটু আউটসাইড, নট সিটি এটা। তারপরও দেখছেন কি অবস্থা, বাড়িঘর, সুন্দর সুন্দর বাড়িঘর। ওই যে ফুটপাথের উপরে, রাস্তার উপরে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল দোকান বসেছে, গাড়ির মধ্যে ভ্যানে করে। এখানকার যারা লোকাল আছে এরাই এগুলো ব্যবহার করে বেশি, মানে দেখলাম যে এরাই এই সমস্ত বিজনেসের সাথে জড়িত। তবে এখানে যে জিনিসটা হচ্ছে যে হাউস রেন্ট অনেক এক্সপেন্সিভ। অলমোস্ট আপনার 200 থেকে 250 ইউরো। যদি আমরা বাংলাদেশে হিসাব করি তাহলে যদি আপনি একটা সিট ভাড়া নেন, রুম ভাড়া নিলে তো সেটা এবারে লোকেশন অনুযায়ী আরও বেশি হবে। যেখানে আমি অলরেডি থাকতেছি 280 ইউরো দিয়ে মান্থলি। 280 ইউরো মিনস বাংলা অলমোস্ট 40,000-এর কাছাকাছি, 35 to 40,000 অলমোস্ট এরকমই। একটা সিট ভাড়া নিয়ে থাকলে আর কি। যদি একটা রুম ভাড়া নিয়ে থাকলে মেবি 400 to 500 ইউরো, ছোটো একটা রুম নিলে। আসলাম, ঘুরতেছি, দেখি কী অবস্থা এখানকার। তবে এখানে অনেক বড় বড় গির্জা আছে, এদের চার্চগুলো আছে। হ্যাঁ, আমি অবশ্যই কয়েকটা গির্জা দেখছি, কিন্তু বাইরে থেকে সবসময় তালা মারাই দেখি। ভিতরে আমি যে ডং ওই যে সাউন্ড হয়, বাট সাউন্ডগুলা ভিতরে মানুষ আসা যাওয়ার যে একটা, বা হিন্দুদের মন্দির বা মসজিদে মুসলমানদের যে এই মসজিদের মধ্যে টাইম টু টাইম মানুষ আসা যাওয়া করে, এগুলো এখনও পর্যন্ত দেখি না আমি। এই আর কি। এখানে যারা নতুন আসবেন, তবে একবারে খালি হাতে আসলে হবে না। যাদের ভাই ব্রাদার আছে, আত্মীয় স্বজন আছে, তারা যদিও আসতে পারেন। বাট যাদের কেউ নাই আমার মতো, মাস্ট বি তারা 2 মাসের খানা খরচ, থাকা খরচ নিয়ে আসতে হবে। এবং এখানে আসার পরে অনেক ধরনের এক্সপেন্স আছে, অনেক ধরনের খরচ আছে। এখানে প্রথমে আসলে আপনাকে মেডিকেল করতে হবে, ইন্স্যুরেন্স করতে হবে, ফুড হ্যান্ডেলিং সার্টিফিকেট তৈরি করতে হবে যদি আপনি ফুড রিলেটেড কাজ করেন।
এবং আগামী মাস থেকে শুনতেছি স্কিল সার্টিফিকেটও লাগবে। স্কিল পাস করতে হবে আপনাকে। বিভিন্ন আপনি কোন সেকশনে কাজ করতে চান, ওই সেকশনের কাজের ধারা অনুযায়ী আপনাকে স্কিল টেস্ট দিতে হবে। ওই স্কিল টেস্ট পাস করেই তারপরে আপনাকে কার্ড বানাতে হবে। কার্ড বানানোর জন্য প্রথমবার যদিও ফ্রি হয়, দ্বিতীয়বারে কিন্তু মোটামুটি 700 ইউরো চার্জ করে এই আর কি। আর এই যে প্রথমবার আসার পরেই আপনাকে যদি শূন্য হাতে চলে আসেন, আমরা যারা বাংলাদেশিরা তারা তো দালালকেই দিয়ে ফেলে 15-20 লাখ টাকা। এখানে আসার পরেও মিনিমাম 2 লাখ টাকার একটা ধাক্কা আছে। থাকা খাওয়া যদি সব কিছু নিজেকে বিয়ার করতে হয়, নিজেকে বহন করতে হয়, তাহলে অলমোস্ট 2 লাখ টাকার একটা খরচ আছে। যে সমস্ত ভাইরা একবারে খালি হাতে চলে আসেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা খালি হাতে আসবেন না। এখানে আপনাকে আমি তো মিডল ইস্টে ছিলাম, মিডল ইস্টে সিট ভাড়া বা রুম রেন্ট অ্যাকোমোডেশনগুলো খুব সহজে পাওয়া যেত। এখানে কিন্তু আপনি কোনো ধরনের টুলেট কোনো কিছু পাবেন না। আপনাকে কারো না কারো মাধ্যমে কারো না কারো বাসায় ঢুকতে হবে, তারপরে কোনো না কোনোভাবে ডাইরেক্ট ওনারের সাথে কন্ট্যাক্ট করি যে কোনোভাবে ঢুকতে হবে। এবং কি আপনাকে একটা স্থায়ী একটা লোকেশন ঠিকানা লাগবে, আপনার একটা পিও বক্স লাগবে, মাস্ট বি। কারণ আপনার থেকে আপনি যখন এখানে আসবেন, আপনার যত ডকুমেন্ট আসবে সবগুলো ডকুমেন্ট আপনার ওই পিও বক্সে আসবে, ওই পিও বক্সের মাধ্যমে আসবে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে টাকা নিয়ে আসতে হবে যখনই আপনারা নতুন যারা আসবেন। কারণ আপনাদের নতুনদের জন্য সারভাইভিং করা অনেক ডিফিকাল্ট। হ্যাঁ, আপনি যদি পুরান হয়ে থাকেন তাহলে তো আলাদা কথা, তারপরেও সারভাইভিংয়ের জন্য অনেক টাকা লাগবে। আমি দীর্ঘ 12 বছর দুবাইতে ছিলাম, থাকার পরে এখন আসছি এখানে আসি আমার যে এক্সপিরিয়েন্স আমি যেটা বলতেছি আর কি। তো এই টাকা নিয়ে আসতে হবে মাস্ট। 1500 থেকে 2000 ইউরো নিয়ে আসলে আপনি চাকরি বাকরি হওয়ার আগ পর্যন্ত রিল্যাক্সলি থাকতে পারবেন, খাইতে পারবেন। আপনার যেই ডকুমেন্টসের কাগজপত্র রেডি করতে যে সমস্ত সাপোর্টিং ডকুমেন্টসগুলো, আপনাকে আইডি কার্ড বানাইতে যে সমস্ত সাপোর্টিং ডকুমেন্টগুলো লাগবে, ওই ডকুমেন্টগুলো আপনার জন্য ইজি হবে। কারণ আমরা দুবাইতে বসি ভাই ব্রাদাররা মিলি, এই পার্টি গ্রিল বিরিয়ানি এই সেই আয় খাও, 2-4-5 টাকা খাওয়ানো কাউকে, এই জিনিসগুলো আবার এখানে নাই। একে যতই চাকরি করুক না কেন, আপনি যতই চাকরি করেন না কেন, আপনাকে মাস্ট বি কেউ কাউকে আপনাকে 1 দিরহাম দিয়েও খাওয়াবে না, মানে 1 ইউরো কষ্ট করবে না আপনার পিছনে। একজন মানুষ আপনার নিজস্ব মানুষ হইলে তো এটা আলাদা জিনিস। যদি বন্ধু বান্ধব কারো পরিচিত হন, যদি কেউ পরিচিত হয়, তাহলে আপনার পিছনে 1 দিরহামও কেউ 1 ইউরো কেউ খরচা করবে না এখানে, ঠিক আছে। যদিও 1 ইউরো আপনি মিডল ইস্টে খাইলে হয়তো 4-5 কাউকে দেখা হইলে হয় চা খাও, এটা করো, একটা শর্মা খাও, যার যে পরিমাণ তৌফিক আছে সেই ব্যাপারে আপ্যায়ন করে। যদিও এখানেও ঠিক একই অবস্থা, তারপরেও কেউ কাউকে মানে ওই ধরনের আপ্যায়নটা করে না। সেই যারা নতুন আসবেন তাদের কাছে তাদেরকে আমি বলবো, আপনারা আসতে মাস্ট বি টাকা নিয়ে আসবেন। টাকা ছাড়া এখানে আসবেন না। টাকা ছাড়া যদি আপনি মনে করেন যে না 100 ইউরো নিয়ে আসছি, 100 ইউরো মানে বাংলা 10,000 টাকা বা 12,000 টাকা বা 15,000 টাকা, তাহলে আপনি ওই 100 ইউরো দিয়ে কিচ্ছু করতে পারবেন না। আপনাকে মাস্ট বি ইউ হ্যাভ টু ব্রিং লাইক 1,500 to 2,000 ইউরো। আর আপনি যদি টাকা নিয়ে আসেন, আপনার খরচ না হলে আপনি দেশে ভাড়া দিতে পারবেন। এই হচ্ছে যে কথা আর কি। তবে এখানে চাকরি বাকরি পাওয়াটা অনেক ডিফিকাল্ট। মাল্টাতে আমি যা দেখতেছি, আপনার কাগজ যখন রেডি হবে তখন আপনি হয়তো কোথাও চাকরি বাকরি করতে পারবেন। তাও আপনাকে এখানকার অথরিটি থেকে পার্ট টাইম জব হিসেবে পেপার নিতে হবে। তারপরে আদারওয়াইজ এখানে ওই সিস্টেম আছে, রিপোর্টের সিস্টেম আছে। আপনাকে পুলিশ আসে চেক করে
যদি আপনার কাগজপত্র কোনো কিছু লিগ্যাল না থাকে তাহলে আপনাকে প্যাকেট করে দিবে। তো হচ্ছে যে কাহিনী আর কি। তো আশা করি গুছিয়ে না বলতে পারলেও কিছু যা ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করছি আপনাদের সাথে আপনারা মোটামুটি বুঝছেন। ঠিক আছে, ধন্যবাদ ভাই ব্রাদার, বাংলাদেশি ভাইরা আপনার।